আমি তো পাগল এই কারণে রাজশাহী থেকে আমি গেছিলাম নওগাঁতে কাশফুলের উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে নওগাঁ থেকে আসার পর রাজশাহীতে এত সুন্দর কাশফুল আমি কোথায় দেখতে পেলাম, আর কাশফুলে কোথায় যেতে হবে, কত সময় লাগবে, কোন জায়গা এটা, আর এই কাশফুলের খোঁজ আমাকে কে দিল, কে গেছিলাম, কার সঙ্গে গেছিলাম, সবকিছু মিলেই থাকতেছে আজকের এই ব্লগ। শুধু আমার কাশফুল থেকে একটা কথাই মনে পড়তেছিল যে ইস, আমার যদি শাড়ি থাকতো আমি একটা শাড়ি পরে কাশফুলে ঘুরতে যেতে পারতাম। কিন্তু ওই যে রাজশাহীতে তো তারপর থেকে আর শাড়ি টাড়ি কোনো কিছুই নিয়ে আসিনি। এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত আছি বর্তমানে। যাক, কথা বলতে বলতে আপনাদের তো বলাই হলো না রাজশাহী এটা কোন জায়গায় কাশফুল আছে। সেই বিমানবন্দরের অপোজিটে এই কাশফুলের বাগানটা আমি দেখতে পেয়েছি। যদিও বা এটা বাগান না, এটা একটা জঙ্গলের মতো। সত্যি কথা কি জানেন, কাশফুল কিন্তু জঙ্গলে হয়, ভালো কোনো পরিবেশে হয় না। তো এখানে আসার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়েছিল। এরকম বিভিন্ন ধরনের ভিজা ভিজা রাস্তা ছিল, তো সেগুলো পার হয়ে আমি অনেক কষ্ট করে গেছিলাম কাশফুলে। জাস্ট কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর আপনাদের জানানোর জন্য যে আমি রাজশাহী চলে এসেছি আর রাজশাহী আমি কাশফুল দেখতে পেয়েছিলাম। আল্লাহ না করুক এর পরের বছর অবশ্যই ইনশাল্লাহ শাড়ি পরে ঘুরবো, বাট এইবার আর সুযোগ কিংবা সময় কোনোটাই হবে না। এটা ছিল কিছুদিন আগের ভিডিও, বাট এডিট করলাম, তারপর আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম, কারণ আমি এখন বর্তমানে অনেক বিজি আছি। তো এই বিজি থাকার জন্য কারো কমেন্টেরও রিপ্লাই দিতে পারছি না, এই জন্য একদমই সরি। ও মাই গড, কত সুন্দর কাশফুল। আচ্ছা, এখন পর্যন্ত কে কাশফুলে যাননি কিংবা কে এখন পর্যন্ত কাশফুলে কোনো ছবি তুলেননি তারা আমাকে একটু জানাবেন। আমি তো প্রথম ভেবেছিলাম যে আমি ব্যস্ত থাকার কারণে কিংবা এই পড়াশোনার চাপের জন্য হয়তোবা কাশফুলেও যেতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না, বাট কিন্তু অবশেষে আমি কিন্তু কাশফুলে চলে গিয়েছিলাম। আর আজকে আইফোন দিয়ে এত সুন্দর ভিডিও ক্লিপ করেছিলাম যেগুলো বলার মতো না, আপনারা দেখলে তো অবিশ্বাস্য অনেক সুন্দর। একদম কিন্তু আমার মন চাচ্ছিল আমি কাশফুলের ভিতরের দিকে চলে যাই, বাট এই যে একদমই জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে যদি সাপ পোকামাকড় থাকে তাহলে তো অবস্থা খারাপ। তো তারপর আমি ভিডিও করার জন্য এখান থেকে কাশফুল কিছুটা নিলাম, কারণ কাশফুল না ছিঁড়লে তো আমি ভিডিও করতে পারবো না আর ছবিও তুলতে পারবো না। বাট আমি তো ছিঁড়তে পারছিলাম না, অনেক কষ্ট করে কিছুটা ছিঁড়েছিলাম, কারণ এখানে অনেক কাশফুল ছিল আর অনেকেই ছিল এখানে। যদিও বা সবাই ছবি ভিডিও তুলে চলে যাচ্ছিল, আর সেই সময় আমি এসেছি মানে দুপুরবেলা। অনেকগুলো কাশফুল আমি নিলাম। তো নেওয়ার পর এখন ভাবতেছিলাম যে যাই হোক, অনেকই তো ভিডিও করলাম, এখন চলে যাই। এটা কিন্তু রাজশাহী জেলাতেই কাশফুল ছিল। তো আমি এই কাশফুলগুলো দেখলাম একটু, আবারও আপনাদের জানানোর জন্য জাস্ট কিছুটা ভিডিও করেছি। তো যাক, অনেকগুলো ভিডিও করেছিলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এতদূর পর্যন্তই, আর সবাইকে জানাই আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। টাটা, বাই বাই।